ওয়েলকাম টু টেক লার্নিং। ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যে টপিক থেকে তোমাদের লাস্ট এক্সামে দুটো কোশ্চেন এসেছিল। তো আজকে আমাদের যে টপিকটি শুরু করতে চলেছি সেটি হলো দ্বিঘাত সমীকরণ, যেটাকে ইংলিশে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে ক্লাসটা শুরু করার আগে প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণটা কি সেটা আগে জেনে নেব। তাহলে আমাদের এখানে দেখো দেওয়া আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত দ্বি মানে কিন্তু হচ্ছে দুই, আর যে সমস্ত সমীকরণের চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার বা সর্বাধিক ঘাত দুই হয় তাদেরকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ দেখো এর মধ্যে একটা চলরাশি রয়েছে, সেটা হলো এক্স। এক্স হলো এখানে চলরাশি, আর এই যে এখানে 6 রয়েছে, এই যে 5 রয়েছে, এগুলোকে বলা হয় ধ্রুবক সংখ্যা। আর এক্স হলো চলরাশি যাদের মান ফিক্সড না। আর যেহেতু এই সমীকরণটাতে একটা মাত্রই চলরাশি আছে, এই জন্য সমীকরণটাকে বলা হয় অ্যাকচুয়াল বিশিষ্ট দুই ঘাত বা দ্বিঘাতের সমীকরণ। দেখো চলরাশি বা এক্সের ম্যাক্সিমাম বা সর্বাধিক পাওয়ার দুই রয়েছে। বোঝা গেল এর নামকরণটার পিছনে কারণটা। একটি মাত্র চলরাশি থাকার জন্য অ্যাকচুয়াল বিশিষ্ট, আর চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার বা ঘাত দুই থাকার জন্য দ্বিঘাত সমীকরণ। সমীকরণ মানে যখন সমান চিহ্ন দিয়ে কিছু দেওয়া থাকবে। এই যে সমান চিহ্নটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু এটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারতাম না, তখন ওটা হয়ে যেত দ্বিঘাত সংখ্যামালা। যখনই ইকুয়াল দিয়ে আমি 0, 2, 3, 5 কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম, তখন ওটা সংখ্যা মালা থেকে হয়ে যায় সমীকরণ। তাহলে আশা করি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি সেটা ক্লিয়ার হলো। এইবার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার আছে। কীরকম লিখে দেখাচ্ছি দেখো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। মানে যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে আমি এই আকারে লিখতে পারি, যেখানে এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি হলো এক্সের সহগ, আর সিকে বলা হয় ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম বা এক্স টু দি পাওয়ার 0-র সহগ। ওটা ওকে। এবার এই যে সমীকরণটা দেওয়া আছে আর যে সমীকরণটা আমি সাধারণ আকারটা দিলাম, এই দুটোকে যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখো আমি এ বি এবং সি এর মানটা পেয়ে যাব। ওকে। এখানে দেখো প্রথম সমীকরণটা এক্স স্কোয়ারের সামনে কিছু নেই, মানে এখানে একটা 1 আছে, আর এখানে এক্স স্কোয়ারের সামনে এ আছে, তার মানে এখানে এ এর মান হয়ে গেল 1। ওকে। এখানে উপরের সমীকরণটাতে এক্সের সহগ -5 আছে, এইখানে নিচে এক্সের সহগ বি আছে, মানে বি এর মান হয়ে গেল -5। একইভাবে উপরের সমীকরণটা দেখো কনস্ট্যান্ট পদ, এখানে টার্ম 6 রয়েছে, -6 না, শুধু 6 রয়েছে। মাইনাস থাকলে কিন্তু সাইনটাকে নিতে হবে, সাইন ছাড়া লিখলে ভুল হয়ে যাবে। আর এখানে জেনারেল আকারে সি এর জায়গাতে এখানে তাহলে কত হয়ে গেল 6। তার মানে এখানে এ বি সি মানে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ এবং এক্স টু দি পাওয়ার 0-র সহগ বা কনস্ট্যান্ট, এই যে এটাকে বলা হয় কনস্ট্যান্ট পদ। ঠিক আছে, এই জিনিসটা আমাদের লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে। এখানে এ বি সি চেনাটা আমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইবার দেখো এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমি যদি সলভ করি, সমাধান করি, তাহলে কিন্তু এক্সের দুটো মান পাওয়া যায়। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। দেখো একটা সমীকরণ নিয়ে, যেটা তখন লিখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধানের দুটো ওয়ে আছে। একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্মের মাধ্যমে, আর একটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র ইউজ করে। ঠিক আছে, তো আমি এখন একটা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এক্সটাকে, মানে এই সমীকরণটাকে সমাধান করে এক্সের দুটো মান বেরোবে, সেই দুটো মানকে আমি দেখাচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এখানে যে 6টাকে যদি ভাঙাই আমি, তাহলে কত পাবো? 3 গুণ 2 পাবো। তাহলে আমাদের মিডিল টার্ম মানে মাঝখানের টার্মটা যেটা রয়েছে তার সহগটাকে আমাদের, এই যে 3 গুণ 2 রয়েছে লাস্ট টার্মটাকে, এবং ফার্স্ট টার্মের সহগ এখানে 1 রয়েছে, এই দুটো টার্ম মিলে মাঝের টার্মটাকে আমাদের মেলাতে হয়, এই জন্য এটার নাম মিডল টার্ম।
মাঝের টার্মটাকে যেহেতু মেলানো হচ্ছে। এবার দেখো এখানে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাবে না, তার মানে আমি এখানে 5-এর জায়গায় 3 যোগ 2 লিখে দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস রাখলাম, এখানে 5-এর জায়গায় 3 যোগ 2 করে দিলাম, ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এইবার এই যে এক্স দিয়ে, এই এক্স দিয়ে আমি এটাকে একবার 3কে গুণ করবো, এক্স দিয়ে একবার 2কে গুণ করবো, আর সামনে একটা কিন্তু মাইনাস রয়েছে, তাহলে এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ার রাখলাম, এখানে সামনে যেহেতু মাইনাস রয়েছে তাহলে দুজনের সামনে মাইনাস চলে আসবে, তাহলে হয়ে যাবে একটা -3x আর একটা হয়ে যাবে -2x, কারণ মাইনাসটা দুজনের সামনে রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস, মানে দুজনের সাইনই মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়ালস টু 0। এইবার দেখো প্রথম দুটো যে টার্ম রয়েছে এখান থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে x-3, পরের দুটো টার্ম থেকে যদি আমি -2 কমন নিয়ে নিই তাও এটা হয়ে যাবে x-3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমি একটা ব্র্যাকেট আবার x-3টাকে যদি কমন নিয়ে নিই আবার, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে কত, x-2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটা জায়গায় দেখো x-3টাকে যদি আমি 0 করে দিই তাহলে x এর মান পেয়ে যাচ্ছি 3, আর একবার x-2টাকে যদি 0 করি, -2টা ওই পারে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, মানে x এর মান হয়ে যাচ্ছে আমার কত, 2। তাহলে দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, দ্বিঘাত সমীকরণটাকে আমি যখন সলভ করলাম এক্সের দুটো মান পেলাম, একটা x = 3 আর একটা x = 2। তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বাধিক পাওয়ার কত ছিল, ঘাত কত ছিল 2, আর সমাধান করেও দেখো আমাদের যে দুটো এক্সের দুটো মানই আমরা পাচ্ছি। তাহলে একটা জিনিস মনে রাখবে যে দ্বিঘাত সমীকরণের সমাধান করলে আমরা বীজ দুটো পাই। এর বীজটা কি, সমীকরণের সমাধান করলে এক্সের যে দুটো মান পাওয়া যায় এই মান দুটোকে আমরা বীজ বলি বা রুট বলি ইংলিশে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট কয়টা থাকে, 2টা। এই সেম সমীকরণটা আমি যখন যে কম্পেয়ার করলাম আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার থেকে আমি a b c পেয়েছিলাম। এর মান পেয়েছিলাম 1, b এর মান পেয়েছিলাম -5 আর c এর মান পেয়েছিলাম 6। এই যে a b cটা যদি আমি এখানে এই যে সমীকরণ সূত্রটা দিয়ে দেওয়া আছে এখানে যদি a b c এর জায়গায় বসিয়ে দিই, এখান থেকেও কিন্তু আমি x এর সেই দুটো মানই পাবো। দেখো এখানে একটা প্লাস মাইনাস সাইন দেওয়া আছে, প্লাসের জন্য একটা মান পাবো, একটা মাইনাসের জন্য একটা মান পাবো, মানে টোটাল এখানে দুটো মান পাবো। এই যে সূত্রটা দেওয়া আছে এটাই হলো শ্রীধর আচার্যের সূত্র। ওকে, তার মানে আমি একটা মিডল টার্ম পদ্ধতিতেও করতে পারি অথবা শ্রীধর আচার্যের সূত্র ইউজ করেও আমি দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো যে এখানে যে দ্বিঘাত সমীকরণ, কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে কিন্তু একটা কন্ডিশন লাগবে। আমাদের কোনো একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে যে এক্স স্কোয়ারের যে সহগ এখানে এ রয়েছে সেটাকে সবসময় নট ইকুয়ালস টু 0 হতে হবে, 0 হওয়া চলবে না। তার মানে কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাতের যে টার্ম এক্স স্কোয়ার টার্মটাই আউট হয়ে যাবে, মানে সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ তখন থাকবে না যদি আমাদের এ 0 হয়ে যায়। এই জন্যই যা দেখো লেখা আছে এ ইজ নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এই যে সাধারণ যে আকার রয়েছে দ্বিঘাত সমীকরণের, সাধারণ যে আকার রয়েছে তার মানে এখানে সমাধান করলে আমি এক্সের দুটো মান পাবো। দেখো আমি এখানে এক্সের মান না বের করে এই যে আমি যে দুটো বীজ পাবো, বীজ দুটোর যোগফল কত হবে, বীজ দুটোর গুণফল আমি সমীকরণ দেখেই বলে দিতে পারি। ওকে, দেখো এখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে এই সমীকরণ ইকুয়াল টু 0। এই যে সমীকরণের দুটো বীজ, একটা যদি আমি আলফা ধরি আর একটা বীজ যদি বিটা ধরি, তাহলে এদের যোগফল আমাদের হয়ে যাবে -b/a, মানে বীজ দুটোর সমষ্টি হয়ে যাবে, আমাদের যোগফল হবে -b/a, যেখানে b হলো এখানে আমাদের x এর সহগ আর হলো a হলো এক্স স্কোয়ারের সহগ, সামনে কিন্তু একটা মাইনাস থাকবে। ওকে, আর গুণফল মানে বীজ দুটোর যদি গুণফল আমি বের করতে চাই তাহলে হয়ে যাবে c/a, যেখানে c হলো ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম আর a হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে মানে আমি যে কোনো দ্বিঘাত সমীকরণে a b c সহজে বের করতে পারি। এই ভ্যালুগুলো নিয়ে যাই যদি আমি এখানে পুট করে দিতে পারি তাহলে বীজ দুটোর যোগফল ও গুণফল বীজ না বের করে আমি একবারে ডিরেক্ট বলে দিতে পারি। আর একটা সমীকরণ এখানে দিয়ে দিয়েছি, দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কিন্তু এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে। যদি কোনো একটা সমীকরণের এক্স স্কোয়ারের সহগ যদি কোনো কিছু না থাকে মানে 1 আছে, তখন ওই সমীকরণের বীজ দুটোর যোগফল হয়ে যায় এক্সের যে সহগ আছে তার, সেটাই উত্তর হয়ে যায়। মানে এক্সের সহগ বি আছে কিন্তু এখানে একটা মাইনাস সাইন দিতে হবে।
ওকে, তাহলে এক্সের সহগ বি হয়ে যায় 20 দুটোর যোগফল, আর আমাদের যে সি বা কনস্ট্যান্ট টার্মটা হয়ে যায় 20 দুটোর গুণফল। ওকে, এইগুলো আমাদের অঙ্কগুলো সলভ করতে কিন্তু কাজে লাগবে। এবার দেখো ছোটো ছোটো কতগুলো কোশ্চিন, বেসিক কোশ্চিন নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট কোশ্চিন, একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কত? একটা দ্বিঘাত সমীকরণকে যখন আমি সমাধান করি এক্সের দুটো মান পাই, আর ওই দুটো মানকে আমরা বীজ বলি। তাহলে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কয়টি হলো? দুটি, মানে বি নম্বর অপশন কারেক্ট। নেক্সট কোশ্চিন বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে কোন কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হবে? তাহলে দেখো একটা সমীকরণ আমি বলে দিয়েছি যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের দ্বিঘাতের যে টার্ম, দ্বিঘাতের টার্ম মানে এ এক্স স্কোয়ার, এই টার্মটাকে দ্বিঘাতের টার্ম বলে, এক্স স্কোয়ারের টার্ম, তার সহগও সেটাকে আমাদের জিরো হওয়া চলবে না, মানে এ কে জিরো হওয়া চলবে না, মানে এ ইজ নট ইকুয়ালস টু জিরো, মানে সি নম্বর অপশন হয়ে যাবে কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন চলে আসছি, বলেছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? চল মানে এক্স ওয়াই জেড যেটা থাকবে আর কি, এখানে এক্স দিয়ে আমি দেখিয়েছি। তাহলে দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ বা ম্যাক্সিমাম পাওয়ার কত হয়? 2 হয়, তবেই না ওর নাম দ্বিঘাত সমীকরণ। তাহলে 2 মানে বি নম্বর অপশানে আছে, সিম্পল। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বলেছে যে 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3 এই সমীকরণটা কেমন সমীকরণ? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, কোনোটি নয়, কোনটি হবে? দেখো এইখানে যে সমীকরণটা দেখে কি মনে হচ্ছে, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 2 রয়েছে, আর এক্সের ম্যাক্সিমাম পাওয়ার বা চলের ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয় তাহলে ওটা দ্বিঘাত হয়ে যায়। কিন্তু দেখো এই সমীকরণটাকে যদি একটু আমি সমাধান করার চেষ্টা করি, একটু সলভ করার চেষ্টা করি, তাহলে দেখো এই সমীকরণটা কেমন দেখতে হবে। দেখো এখানে 4 দিয়ে পুরোটাকে গুণ আছে, তাহলে এটা গুণটা আমি করে দিই, তারপরে বলবো। তাহলে এখানে 4 × 5 কত হচ্ছে? 20x² মাইনাস 4 × 7 = 28x প্লাস 4 × 2 = 8, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা কি 5 দিয়ে গুণ হবে, 4 × 5 = 20x², 5 × 6 = 30x, তারপরে হচ্ছে 3 × 5 = 15। ওকে, দেখো এদিকে প্লাস 20x², এদিকেও প্লাস 20x², সেম জিনিস যদি যোগ আকারে থাকে উভয় পাশ থেকে আমি কেটে দিতে পারি। এবার দেখো এই এক্সগুলোকে যদি এক জায়গায় নিয়ে যায়, এই পারে যদি নিয়ে যায়, তাহলে -30xটা হয়ে যাবে +30x, মানে এদিকে হয়ে যাবে 2x। আর 15টাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 8 থেকে 8 আর 15 যোগ বিয়োগ করলে হবে -7 = 0। দেখো এই যে সমীকরণটা থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কিছু নেই, মানে এখানে 1 রয়েছে। এই ম্যাক্সিমাম পাওয়ারটা যখন 2 হয় তখন সেই সমীকরণটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলি। এখানে তো 1 রয়েছে, তাহলে এটা একঘাতের সমীকরণ। এর প্রশ্ন ওই অপশানগুলোতে দেখো দ্বিঘাত রয়েছে, ত্রিঘাত রয়েছে, রৈখিক রয়েছে, কোনোটি নয় রয়েছে, একঘাতের তো সমীকরণ নেই। দেখো এই যে রৈখিক সমীকরণটা আছে না, এটাকেই একঘাতের সমীকরণ বলে। প্রশ্ন হলো কেন? কারণ কি, একঘাতের সমীকরণ যদি আমি ওটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, মানে ওটা যদি গ্রাফ তৈরি করি, তাহলে একটা রেখা পাওয়া যায়, সরল রেখা, লাইন। এই জন্য সরল রেখা থেকে এর নাম দেওয়া হয়েছে রৈখিক। একঘাতও বলা হয়, রৈখিক সমীকরণও বলা হয়। ওকে, তাহলে ইংলিশে এটাকে আবার বলা হয় লাইন থেকে লিনিয়ার ইকুয়েশন, বাংলায় বলা হয় রৈখিক সমীকরণ। ওকে, তার মানে একঘাতের সমীকরণেরই আর এক নাম হচ্ছে রৈখিক সমীকরণ, আর যেহেতু এটা একঘাতের সমীকরণ মানে এ নম্বর অপশন হয়ে যাচ্ছে কারেক্ট। ওকে, আরেকটা জিনিস পাশাপাশি মনে রাখবে যে দ্বিঘাতের সমীকরণের যদি আমি গ্রাফ আঁকি তাহলে ওটা কিন্তু সরল রেখা হয় না, ওটা একটা বক্ররেখা হয়, ঠিক আছে? সেই জন্য ওটাকে আমি রৈখিক সমীকরণ বলতে পারবো না, এইটাকে বলতে পারবো একঘাতেরটাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে x² / x = যদি 6 হয় তাহলে সমীকরণের বীজ কী হবে? দেখো এখানে x² / x = 6, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয়। কেন দ্বিঘাত সমীকরণ না? এক্সের তো পাওয়ার এখানে 2 রয়েছে। দেখো এখানে x² নিচে x আছে, এখানে x কেটে গেলে কিন্তু একটা x থাকবে, মানে এর মান হয়ে যাবে 6। এর প্রশ্ন হলো এইখানে আমি এর মান তো আমি হলো এইখানে x² যদি রেখে দিই তাহলে এই এক্সটাকে যদি গুণ করে দিই তাহলে তো 6x হয়ে যেত। তাহলে এইখান থেকে তো আমি এর মান আমি এখানে 0ও নিতে পারতাম, কারণ এর মান 0-এর জন্য এটা স্যাটিসফাই করছে। কারণ দেখো এর মান আমি 0 নিতে পারবো না, কারণ নিচে যদি আমি এখানে এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে।
ঠিক আছে তো? এই জন্য এখানে এক্স এর মান শুধুমাত্র 6 হবে, মানে বি নম্বর অপশন। এখানে এক্স এর মান 0 নেওয়া যাবে না, এক্স এর একটি মাত্র মান পাওয়া যাবে, সেটা হলো 6, কারণ এক্স এর মান 0 বসালে সামথিং বাই 0, নিচে 0 হলে ওটা আনডিফাইন্ড হয়ে যায়, অসংজ্ঞাত যেটাকে বলে। তারপর নেক্সট কোশ্চেন চলে আসছি, কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ, বীজ মানে কিন্তু এক্স এর মান, এক্স এর মান বলেছে 1, তাহলে বলেছে এর মান কত হবে? তাহলে এক্স এর মান 1, মানে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে 1 পুট করে দিতে পারবো। তাহলে এক্স এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, প্লাস এ ইন্টু এক্স মানে এ ইন্টু 1, প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়, এ ইন্টু 1 করলে এ হয়, প্লাস 3 ইকুয়ালস টু কী হবে? 0। তাহলে এ এখানে রাখলাম, 3 আর 1 যোগ করলে 4 হয়, এখানে প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে প্লাস 4টা যদি ওই পারে নিয়ে যায় তাহলে এটা হয়ে -4, -4 মানে ডি নম্বর অপশন হয়ে যাচ্ছে কারেক্ট, মানে এর মান হয়ে যাচ্ছে -4। ওকে, বীজ মানেই হচ্ছে এক্স এর মান, এই জন্য এক্স এর জায়গায় ওর মানটা নিয়ে বসিয়ে দিলাম, বাস সিম্পল। নেক্সট কোশ্চেন চলে আসছি, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে? আমি একটা কথা বলেছিলাম, এইখানে যে ধ্রুবক পদটা যে আছে, যদি এক্স স্কোয়ারের সহগ কিছু না থাকে, এক্স স্কোয়ারের সহগ যদি কিছু না থাকে, তাহলে বীজ দুটোর গুণফল হয়ে যায় আমাদের সি, সি বলতে এখানে ধ্রুবক পদ 6, তাহলে বীজ দুটোর গুণফল, বীজ দুটোর গুণফল বলেছে এখানে 6, মানে একটা আলফা যদি বীজ ধরি তাহলে আর একটা বীজ তো দেওয়াই আছে 2, কারণ দুটো বীজের গুণফল কত হবে? 6। ভালো করে দেখো, এখানে যে ধ্রুবক পদটা বীজ দুটোর গুণফলকে রিপ্রেজেন্ট করে, যখন এক্স স্কোয়ারের সহগ কিছু থাকবে না, তাহলে আমাদের দুটো বীজের গুণফল যদি 6 হয়, ভালো করে দেখো, দুটো বীজের গুণফল যদি 6 হয়, একটি বীজ 2 হলে অপরটি কত হবে? তাহলে অপরটি হবে 6কে 2 দিয়ে ভাগ মানে 3, একটা বীজ 2 একটা বীজ 3, তবেই না গুণ করে 6 হবে, তার মানে একটা বীজ 2 হলে অপর বীজটা হবে 3। কি করে পেলাম? এখানে যে 6 হলো বীজ দুটোর গুণফলকে বোঝায়, তাহলে একটা বীজ 2 হলে অবভিয়াসলি আরেকটাকে 3 হতেই হবে, কিন্তু একটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে এক্স স্কোয়ারের সহগ কিন্তু কিছু থাকা চলবে না, মানে ওখানে 1 থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো তোমাদের লাস্ট যে এক্সাম এএনএম জিএনএম 2023-তে এসেছিল, খুব সিম্পল অঙ্ক। দেখো বলেছে একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজের অন্তর, অন্তর মানে বিয়োগফল, বিয়োগফল বলেছে 3, মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 বলতে পারো, এবং ধ্রুবক পদ, ধ্রুবক পদ মানে লাস্টের পদটা সি এর মান 4। দেখো তো এখানে সি এর মান কোথায় কোথায় +4 রয়েছে, দেখো এ আর বি এ +4 রয়েছে, কিন্তু সি এবং ডি এ -4 রয়েছে, মানে সি এবং ডি অ্যান্সার হওয়ার চান্সই নেই, কারণ ধ্রুবক পদ এখানে শুধু 4, শুধু 4 মানে +4, কিন্তু সি ডিতে -4 রয়েছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে না। এইবার দেখো 4 যেটা রয়েছে, সি যেটা রয়েছে বীজ দুটোর গুণফলকে বোঝায়, তাহলে 4কে যদি আমি ভাঙায় হয় এটা 4 গুণ 1 হবে, অথবা 4কে ভাঙালে কি হবে? 2 গুণ 2 হবে। তাহলে আমাদের হয় বীজ একটা 4 হবে আর একটা 1 হবে, কারণ বীজ দুটোর গুণফল যেহেতু 4, আর অথবা একটা বীজ 2 হবে, অপর বীজটাও 2 হবে। কিন্তু দেখো এখানে কোশ্চিনে বলে দিয়েছে যে বীজ দুটোর অন্তরকে আমাকে 3 হতে হবে। দেখো এদের মধ্যে দেখো 4 আর 1-এর অন্তর মানে বিয়োগ করলে 3 হয়, 2 আর 2 বিয়োগ করলে তো 0 হয়ে যায়, তার মানে আমাদের বীজ হবে একটা এক্স এর মান হবে 4 আর একটা এক্স এর মান হবে 1। বুঝতে পারলে কিনা? বীজ দুটোর গুণফল ছিল 4, তাহলে 4 মানে 4 গুণ 1 করলে আসে, তার মানে একটা বীজ হবে 4 আর একটা বীজ হবে 1, সিম্পল। তবেই না তাদের মধ্যে অন্তর বিয়োগ করে দেখো 4 বিয়োগ 1 করলে 3 হবে। এইবার দেখো দুটো বীজ যদি জানা হয়ে যায় তাহলে সমীকরণ লেখা কত ইজি। প্রথমে এক্স স্কোয়ার লিখবে, তারপরে মাইনাস দেবে, বীজ দুটোর যোগফল লিখবে ব্র্যাকেটে, তাহলে 4 আর 1 হয়ে গেল 5 ইন্টু এক্স, তারপরে ধ্রুবক পদ যেটা ছিল সেটাকে লিখবে ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটা হয়ে গেল কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, তার মানে দেখো এ নম্বর অপশান হয়ে যাচ্ছে কারেক্ট। ওকে, এ নম্বর অপশানটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর।
নেক্সট কোশ্চিন এইটাও এসেছিলো, দেখো দুটো কোশ্চিন এসেছিলো, আমি দুটো এখানে দিয়ে দিয়েছি। বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণফলের বর্গমূল কত? বীজগুলির গুণফল মানে ধ্রুবক পদকে বোঝায়, মানে 4কে বোঝায়। বারবার করে বলে দিলাম বীজ দুটোর গুণফল মানে সি, যখন এক্স স্কোয়ারের সহগ কিছু থাকবে না। ওকে, তাহলে বীজদ্বয়ের গুণফল আমাদের কত পেলাম? 4। তার বর্গমূল করতে বলেছে, মানে বর্গমূল চিহ্নের উপর দিয়ে দাও। 4-এর বর্গমূল করলে কত হয়? 2 হয়, তার মানে এ নম্বর অপশনে আছে কারেক্ট। এইও কোশ্চিন তোমাদের পরীক্ষায় এসেছে, কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দেওয়া যাবে, এইরকম কোশ্চিন এসেছে পরীক্ষায় তোমার। দেখো দুটো কোশ্চিন কিন্তু এখান থেকে এসেছে, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা কত বেশি আর কত সহজ কোশ্চিন। যদি তোমাদের বেসিক যদি আইডিয়া থাকে তাহলে তোমরা অঙ্কটা প্রত্যেকেই কিন্তু করে আসতে পারবে, যে গুণফলটা কোনটা, যোগফলটা কোনটা, দ্বিঘাত সমীকরণ, তাহলেই করে আসতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই অবধি। তাহলে দ্বিঘাত সমীকরণ আজকে আমরা বেসিক ধারণা দিলাম। এর পরের দিন আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন, একটু ভালো কোশ্চিন, অ্যাডভান্স লেভেলের কোশ্চিন সম্পর্কে জানবো, যাতে করে কোনো কোশ্চিনই আমাদের এই চ্যাপ্টার থেকে আসলে মিস না হয়। ঠিক আছে, তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের ক্লাসটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাভ এ গুড